রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো হে আমার বেটি, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো। কিন্তু বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, প্রধানমন্ত্রী মার্কা, এদের দেখবেন সবাই না, আমি খারাপ সবাইকে বলছি না, কিছু কিছু প্রধানমন্ত্রী মার্কা মা যাতে দেখবেন মেয়ের বিয়ে হলে অ্যাডজাস্ট হতে তো সময় লাগে। মেয়ে যখন শ্বশুর বাড়ি গিয়ে বলে ফোন করে মাগো আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, এর থেকে আমার ওই গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দিতে, তাও আমি আরামে থাকতাম। বাগানের পুকুরে ডুবিয়ে মেরে দে, মরলে বুঝতে পারবি, শুধু আওয়াজ গুড়গুড় গুড়গুড় করে হবে, মরে মরে গেলে আরামে থাকবে। হ্যাঁ, আর তখন মা ফোন করে বলে কেন কচি কি হয়েছে আমাকে বলো, কেন মনা কি হয়েছে, কেন না তোমার এ বলে আমাকে ওই বলে ওই বলে আমার এখানে বড় কষ্ট হয়। তখন মা এরকম হাত খেলিয়ে বলে শোনো কচি, তোমাকে যদি কেউ 4টে বলে তুমি 8টা বলে নেবে, তোমাকে যদি কেউ 2টো মারে তুমি 4টে মেরে চলে আসবে, বাকি আমরা দেখে নেবো। এরকম হাত নেড়িয়ে বলে দেখে নেবো, দেখে নিবি মানে ভিতরে তো হাত এরকম সোজা করে শুয়ে থাকবি, শুধু আওয়াজ হবে। আর ওই বুড়ি তো 2-4 দিন পরে মরে যাবে, মেয়েকে বলে তুই চলে আয় দেখে নেবো, 2 দিন পরে কি কোলে করে নিয়ে কবরে মেয়েকে নিয়ে চলে যাবে না, জীবন শেষ হয়ে যাবে। আমরা এই দুনিয়ায় এই শিক্ষা দিই, কিন্তু আমার দয়ার নবী যখন বলে আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তখন মা ফাতেমা ছুটে ছুটে ঘরে চলে যায়, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার নবী সেদিন মা ফাতেমাকে উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছিলেন, শেষ কথায় কবি লিখছে দেখুন, ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমা। কেউ কষ্ট চোখে দেখবেন না, অনেকজনা ভাববে, কিন্তু যে ভুল করবে তাকে হিসাব দিতে হবে। অনেকজনা মনে করে যে শুধু নারীদের বলে যে স্বামী যদি যদি অন্যায় করে কাল কিয়ামতের ময়দানে ও তো ফেঁসে যাবে, কিন্তু আমার দয়ার নবী যেগুলো বললেন মিরাজ থেকে ঘুরে আসার পরে যে সব থেকে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। কেন ছোট ছোট ভুল করি আমরা, এই ভুলগুলো কোন গজল বলবে? আচ্ছা ঠিক আছে বলো, আমি একটা দুটো বলে নি। ওই বলবে তুমি আমার গজল? আচ্ছা ঠিক আছে বসো। রোজার গজল বলবে? ও হ্যাঁ, রোজার গজল তো আমার ইউটিউবার ভাইদের জন্য বলবো। হ্যাঁ ওইটা শেষে দিই, রোজার বলবো আর ঈদেরটা বলে দেবো। তারপরে কোথায় পাবো 3টে? হ্যাঁ 30টা রোজার দেবো?
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই যে ঘটনাটা বললাম, আমার মা বোনেরা কেউ কষ্ট পাবে না। অনেকজনা মনে মনে রাগ করে আমার উপরে, রাগ করবে না, আমি আপনাদের ফায়দার জন্য বললাম। আগেকারের নারীরা তবু তো ভালো ছিল। এই ফোন দেখছেন, ফোন ফোন আমাদের সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। এই নেট অন করে আপনি পকেটে রাখবেন, আর কোনো বিষয়ে আলোচনা করবেন, কিছুক্ষণ পরে ওই ফোনটা চালু করে দেখবেন ওই বিষয়ে আপনার সবকিছু ভেসে আসছে। ফোন খুব 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 ডেঞ্জার জিনিস। আমরা ওই এই চিন্তা ভাবনা করে এই ফোনে শর্ট ভিডিও আসে, ওই আমরা হাতে হাতে সবাইয়ের মোবাইল, ওই শর্ট ভিডিওতে আমরা এমন কিছু দেখে ফেলি, মনে করি তখন নিজের মনের ভিতরে একটা ক্ষোভ জন্ম হয়, কি না আমার স্বামী তার মানে ভালো না, এই 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 যেরকম করে এই স্বামীটা, তাহলে আমারও স্বামী ওই রকম, আমার শাশুড়ি ওই রকম, আমার ওই রকম। আর সে মনে করে আমার স্ত্রী, স্বামী মনে করে আমার স্ত্রী এরকম এরকম চিন্তা ভাবনা করি না। আগেকারের নারীরা তবু তো একটু ভালো ছিল। যে ওই স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, সামনে দাঁড়িয়ে তো কি লাগবে গো, গামছা লাগবে, পানি লাগবে, লুঙ্গি লাগবে। আর এখন যদি বিদেশ থেকে স্বামী কাজ থেকে ফেরে, বলে এসে এসে যদি বলে হ্যাঁ গো কচির মা, মনার মা কি বলে তোমার আপনাদের এইদিকে জানি না, ধরো এসে বললো হ্যাঁ গো আমার লুঙ্গিটা কোথায়, ধরো একটু কাজের চাপ আছে মায়ের, আর ওইদিকে ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটা রাখা রয়েছে, তখন সে আর মুখের দিকে তাকানো যাবে না। কেন চোখে 40 হয়েছে দেখো বাবা?" এরকম করে বলো, বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে আওয়াজ হবে গুড়গুড় 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 করে, বলো আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে ধরবো, জীবন বোধ ছাড়বো না, আল্লাহ ছাড়বে, খালি যাও আওয়াজ বাড়বে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, শুধু আওয়াজ হবে। এ কোনোদিন আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের শরিয়াত মোতাবিক, আমাদের সিরিয়ালের নায়িকাদের ফলো করলে হবে না, আমাদের এই দুনিয়াতে মা ফাতেমা, মা খাদিজার জীবনীকে ফলো করতে হবে। তবে আপনারা এই দুনিয়ায় ভালো থাকবেন, ওই দুনিয়ায়ও ভালো থাকবেন। আমি অনুরোধ করবো একটু এসবগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো এখন আপনাদের সম্মুখে একটা ডুয়েট গজল আর একটা বলি, কেন অনেকক্ষণ সিঙ্গেল ঘটনা হচ্ছে, ঘটনার পরে ইনশাল্লাহ একটা ছোট করে আর ডুয়েট কি আছে, খেলছে সেই লীলাময়, আমি লিখবো চিঠি দেবো তোমায়, আমি বলবো লিখবো, আচ্ছা ঠিক আছে লিখবো, এসো ধরো। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করছি, যদি ভুল হয় ক্ষমা করবেন। লিখছে তো, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে এ আশা, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে মাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথা।
যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, যে প্রেমের চাদর ওয়াজ করানির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। এটি ফরমাইশ মোতাবিক গজল। আরেকটা ছোট করি, আমার কুকুর জান্নাতে যাবে। অনেকদিন আগের গজল, আমার ছোটবেলার গজল। কুকুর জান্নাতে যাবে। আপনাদের এই সেকেন্দারনগর কুকুর ঘোরাফেরা করে, কুকুর আছে, নামাজ পড়তে যায়, দেখবে যখন ওই কুকুরদের মুরব্বীর চাচারা দেখলে বলে হেক 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 হেক, তাড়া করে। কেন তাড়া করে? জানে এই কুকুরটা নাপাক, আর কুকুর যদি আমাদের পোশাকে লেগে যায় তাহলে আমরা কি করি, ওই পোশাকটা পরে আর নামাজ পড়ি না। একটা খটকা লাগে, অনেক এর ভিতরে ব্যাপার আছে। কিন্তু কুকুর যদি নাপাক হয়, আবার কুকুর জান্নাতে যাবে। এবার যদি বল কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে, আবার কুকুরের নাম সহ। আপনি ভাবছেন এই সেকেন্দারনগরে যে ওই ভোরের বেলায় যে উ করে কাঁদে ওই কুকুরগুলো, ওরা জান্নাতে যাবে? না, কোন কুকুর জান্নাতে যাবে? এই এই যে আর এবং এই গজলে আরো কিছু রয়েছে। এই গজলে রয়েছে ঈসা আলাইহিস সালাম ধরনীর বুকে একদিন আসবে, আর আসার পরে সবাই আস্তে আস্তে দলে দলে মুসলমান হয়ে যাবে শেষ জামানায়। দাজ্জালের আবির্ভাব হবে, তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। কোথায় এসে নামবেন? এই আপনাদের সেকেন্দারনগর আমাদের মেডিয়া বুরুজ না, তানার হাতে কি থাকবে? কোনো স্পেশাল আল্লাহ তোপ দেবে যে কলমা পড় সব নাই ঢাই ঢাই করে মেরে দেবো? না, কি তানার হাতে থাকবে? সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি থাকবে? আরো কিছু রয়েছে। এই গজলটা অনেক তথ্যমূলক গজল, তবে একটু মন দিয়ে শুনতে হবে। আমার ছোটবেলার গজল লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা কিছু লোক বলি বাবা খালি হাতে এসেছি, আর খালি হাতে যেতে হবে, কি নিয়ে যাবে? খালি হাতে যাবি? ভিতরে গেলে বুঝতে পারবি খালি হাত কি ভরা হাত, যখন ডিগ ডিগ করে আওয়াজ হবে। তুমি দুনিয়ায় লোকের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে, আর খালি হাত যখন ভিতরে যাবে, খালি হাত কি ভরা হাত, সে হাত সেই দিন দেখতে পাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, সব বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরা গারলম। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। কোন কুকুর জান্নাতে যাবে? সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। কি ঘটনা? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে। ঘুম ভাঙবে তাদের কিয়ামতে, নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। বাদা
ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। ঈসা নবী আসবে, কি থাকবে, কোথায় এসে নামবে, লিখছে দেখুন। চৌঠা আকাশে ঈসা নবী, হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই। আসবেন তিনি আবার এই ধরাতে, নামবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে। করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, তবে কি থাকবে, না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার। কোরআন হবে তার হাতিয়ার, কোরআন হবে তার হাতিয়ার। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। ফরমাইশ মোতাবিক গজল। এখন ডুয়েট কণ্ঠে একটা গজল বলি। খেলছে সেই লীলাময়, না ঝগড়ার গজল গাইব না, খেলছে সেই লীলাময়। আপনাদের ঠিক আছে, চলো ওই আমি চাঁদকে বলি, তাই তো। আমি চাঁদ, না আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। ঠিক আছে, চাঁদকে বলি কোনটা, না ওইটা পরে বলবো, ওটা বিনা মাইকে বলবো। কিভাবে, কোনটা, আর পুরোটাই বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো।
হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা। হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। শুনুন ফরমাইশ মোতাবিক গজল যেগুলো বলছেন আমি আমার তরফ থেকে পরপর পরপর গিয়ে শোনাচ্ছি। ওর দাদারটা একটুখানি আমি একটা গলি চেষ্টা করছি, ও কেন ওটা লেখা নেই তো। আর ওই গজল আমি কোনোদিন গাইনি, তবে চেষ্টা করব। আপনারা অনেকজন আপনারা বললেন যে পুরাতন গজল, কিন্তু আমার তরফ থেকে আমি তবুও দু চারটে গজল চেষ্টা করেছি। আর যদি আপনারা বলেন এগ্রি হন, মানে যদি রাজি হন, আমাদের একটা গজল আছে, সেটা হলো প্রশ্ন উত্তরের একটা গজল শরিয়াত মোতাবিক। খারাপ কিছু না, এই গজলটা একটু ভিন্ন ধরনের, একদম নতুন, এই বছরের নতুন গজল। তো যদি বলেন তবে বলবো, না হলে কিন্তু আমি আমার তরফ থেকে আউট করে দেবো, কেটে দেবো। কেন এই গজলটা একটু ভিন্ন ধরনের। অনেক ঘটনামূলক গজল শুনেছেন, অনেক কবিতামূলক গজল শুনেছেন, একটা ঝগড়ার গজল। ঝগড়া বলতে এর আগে আমরা একটা গজল বলতাম আব্বা বড় না মা বড়, এটা অনেক পুরাতন, এটা পুরাতন গজল। তো এই গজলটা মানুষ এত পছন্দ করতো, ওই কারণে আমরা একটা নতুন এইটা সাবজেক্ট বার করেছি, কিছু প্রশ্ন উত্তর শরিয়াত শরিয়াত মোতাবিক। তাহলে কি হবে, এই গজলটা ভালোও লাগবে, আর একঘেয়েমি মানে হামদ নাথ হতে হতে একঘেয়েমি হয়ে যায়। তখন আমরা এই গজলটা ঝগড়ার গজলটা মানে অন্যরকম গজল হয়, আর একটু মানুষের একটু বিরক্তিকর কেটে যায়। আর এই প্রশ্ন উত্তরে একটা কিছু পাওয়া যায় আমাদের শিক্ষা। কি বলছি কোজি? হ্যাঁ বল, কি তোদের কণ্ঠে কি হয়েছে? তোদের কণ্ঠে কি হয়েছে? তাই তোদের কণ্ঠ, হ্যাঁ ঝগড়ার গজল। ও আচ্ছা ঠিক আছে, ঝগড়ার গজলটা এবছরে নতুন। তবে এই দাও, একে দাও, একে দাও না, ও লিখুক। একটা ঝগড়ার গজল ছোট করে তুলে, ছোট বলতে একটু সময় লাগে, কেন এতে প্রশ্ন উত্তর কিছু কথাবার্তা আছে, এবং কথাবার্তাগুলো না বললে প্রশ্ন উত্তরের গজল কোনোদিন ভালো লাগবে না। শুধু আমি ওকে প্রশ্ন করব, ও উত্তর দিয়ে দেবে, তাহলে কি হবে, এর মধ্যে কিছু ভালো লাগবে না। অসুবিধা নেই, বলবো দাদা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও কচিরা, তোমরা কার দিকে, আমার দিকে না এর দিকে? কে কে আমার দিকে, কে কে হাত তুলে দাও। ও আচ্ছা, তোরা আমার দিকে তাই তো। একবার যারা আমার দিকে জোরে তকবীর দেয় নারে তকবীর, ঠিক ঠিক। আর যারা এর দিকে, এ যখন তকবীর দেবে আল্লাহু আকবার বলবি, আর আমার আমার যারা লোক এর বেলায় বলবি না, ঠিক আছে? ঠিক আছে, বললে কিন্তু হবে না, হয় আমার দিকে থাকতে হবে নাহলে এর দিকে থাকতে হবে। তুমি একবার বলো দেখি। নারে তাকবীর। ওই তুই আমার দিকে আল্লাহু আকবার বলছিস, ফের এর দিকে কেন বলছিস? হয় আমার দিকে না এর দিকে, বল আচ্ছা জোরে বল নারে তকবীর। এবারে এর বেলায় কেউ বলবি আচ্ছা, না। আমার দিকে তোমরা তো, হ্যাঁ, একটু দাও তো নারাই তাকবীর। সে বোঝা গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তুমি প্রশ্ন এখন করো। নোট যেদিকে ভোট সেই দিকে। হ্যাঁ তুমি বুঝতে পারছি। ফ্রিতে শুধু আল্লাহু আকবার বললে হবে? বড়রা 10 টাকা নিয়ে কি করবে? 10 টাকা না, ও অনেক ব্যাপার আছে। এখন কি বলে, গুটকার দাম বেড়ে গেছে এখন। আচ্ছা আচ্ছা। এক একজনে এক একজনে। তো যাই হোক, প্রশ্ন উত্তরে যাই, বেশি কথা বলে লাভ নেই। এখন ব্যাপার হলো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। তুমি আমি আমার সাথে কতদিন আছো? 8 বছর। 8 বছর। তো তুমি কতদূর শিখেছো আমি হুম। আজকে এটা দেখতে চাই, ঠিক ঠিক আছে? আছে ঠিক চলো। আছে, ইনশাআল্লাহ।
ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা, ঠিক আছে। হ্যাঁ, তবে চেষ্টা করবি, দেখছি, হ্যাঁ ভাই। এখন ব্যাপার হলো প্রশ্ন উত্তরের গজলটা বলি। আমার দাদা 50 টাকা দিয়েছে, আর মালা তো এই দিক থেকে শুধু রেডি হচ্ছে আর আসছে। আল্লাহ ভালো করুক, সেকেন্দার নগরের ভাইদের অনেকদিন চলবে, কোনো একটা একটা করে বের করে, একটা একটা করে বের করবো খন। এখন ব্যাপার হলো প্রশ্ন, ওই আমার দিকে দেখো, আমার দিকে দেখো। প্রশ্ন করি তোমাকে, প্রশ্ন করি কচি। হ্যাঁ, প্রশ্ন করি তোমার, করো। একটু ইকো কম করে দাও এই গজলটা, হ্যাঁ? আচ্ছা, যদি হার জিত হয় এখানে পুকুর আছে? পুকুর, হ্যাঁ? হ্যাঁ, দাদা বলছে সামনেই পুকুর আছে, সামনে। যে হারবে, আমি কমিটির ভাইদের বলছি, আমি হুজাইফা, আমি যদি হেরে যাই, আমাকে ধরে বেঁধে পুকুরে ফেলে দেবে। আর এ যদি হেরে যায়, একে ধরে বেঁধে পুকুরে ফেলবে। হ্যাঁ, ও বাবা, ঝর্ণা তো বাবা রে, না বাবা, পুকুরি না। আচ্ছা, ফাইন হবে, ফাইন। ফাইন, হ্যাঁ ফাইন। চলো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ফাইন অল্প করে করো, তুমি অনেক টাকা পেয়েছো। আর আমার মানি ব্যাগে টাকা কম, বুঝতে পেরেছো? এই শুধু এই টাকা দিয়ে লোক। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হলো, হ্যাঁ, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, শোনো, তারপরে সানা সময় পড়তে বেশি হবে। নেই, হ্যাঁ, একটু জলদি বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা রুকু বৈঠক। সিজদা করো। হ্যাঁ, জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ অনেক কেমন করে পড়েছি। পড়েছো? জানাজার নামাজ নিয়াত করতে হবে, সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মাইয়াতের জন্য দোয়া করতে হবে, তারপর সালাম ফিরতে হবে। হ্যাঁ, হ্যাঁ, জানাজার নামাজ পড়ার সময় হুম, ওই দোয়া দরুদ পড়ে এরকম করে সালাম ফিরে নি, হ্যাঁ, কিন্তু এই নামাজ পড়ার সময় রুকু করি, সিজদা করি। হ্যাঁ, এর সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, জানাজার সামনেও ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে। হুম, ইমাম সাহেব বলে কাঁধা সোজা করে নাও, ইমাম সাহেব যা করে আমরা তাই করি। হুম, আচ্ছা, ইমাম সাহেব রুকু সিজদা যায় এমনি নামাজে, কিন্তু জানাজার নামাজে রুকু সিজদা করে না। হুম, কেন করেন। করে না শোনো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, কি করবো? করবো ফাইন তোমার। নারী তাকবীর। এত জোরে তকবীর দিচ্ছ তো আমি জিতে যাবো, দেখো নারাই তাকবীর। এই, ঠিক আছে, এই তোরা অন্যদিকে এরা যা। বুঝতে পেরেছে যে আমি জিতে